আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক সামনেই দেখতে পাচ্ছেন জাবালে নূর। এই পাহাড়ের এই যে এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো জাবালে নূর। আর এই পাহাড়ের মধ্যেই এই যে সামনে দিয়ে সিঁড়ি, এই যে এখন মনে হয় এই জায়গাটা বন্ধ রাখা আছে, কারণ হজের মৌসুম। এই মুহূর্তে এই জায়গাটা বন্ধ। এটা সিঁড়িটা হচ্ছে হলো ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি, ওই দেখেন সাদা সাদা কিছু হাজিয়ান, তারা ওই জাবালে নূর ওই পাহাড়ে উঠে, তারা এই জাবালে নূর পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার যে পর্বত, এই পর্বতে যায় এবং এই পর্বতে যে তারা দেখে আসে। আর সবচেয়ে বলে রাখা ভালো, কোরআন শরীফের যে সর্বপ্রথম যে আয়াত সূরা আলাকের প্রথম যে আয়াতটা, যে পড়ো তোমার প্রভুর নামে, যেটা হচ্ছে বাংলায় যার তর্জমা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন ও জ্ঞান দান করেছেন। তো এই আয়াতটা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই যে আয়াতটা, সেই আয়াতটা এইখানেই প্রথম নাজিল হয়। আর এইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু আনহা তাআলা প্রতিদিন এই পাহাড়ে তিনি উঠতেন 5 ওয়াক্ত। আর এইখানেই তিনি রাসূল সাল্লামের খেদমত করতেন, খাবার দিয়ে যেতেন। আর রাসূল সাল্লাম এই জাবালে নূর পাহাড়ের যে হেরা গুহা পর্বত, সেখানেই তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি কিভাবে ধ্যান করতেন সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তো আমরা আপনাদের দেখালাম। এটা অনেক খারাপ পাহাড়, যেহেতু আমাকে এই মুহূর্তে মূল হজের কার্যক্রম সম্পাদন করতে হবে, সেই ক্ষেত্রে আমি এই জায়গায় পাহাড়ে উঠছি না। কিন্তু অনেক হাজি আছেন যারা হজের মূল আগেই এই স্থানটাতে ওঠার চেষ্টা করেন। কিন্তু আমার মতামত হচ্ছে, যাদের শরীরে শক্তি সামর্থ্য আছে, হজের পরে তারা দেখতে গেলে ভালো। এটা দেখার এমন কোনো কিছু না, জাস্ট খালি একটা গুহা, এই জন্য। তো আমার মূল কাজ যেহেতু সম্পন্ন হয়ে গেছে, তাই আজ আসছি আমি আপনাদেরকে ওই পাহাড়টা দেখানোর জন্য এবং সেই গুহাটা উপরে কিরকম ভাবে নবীজি অবস্থান করত। চলুন আস্তে আস্তে উপরের দিকে উঠি এবং জিনিসটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, এই ছিল হেরা গুহা পর্বত, যা জাবালে নূর পাহাড়ে অবস্থিত। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থান থেকে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।